জম্মু কাশ্মীরের একটি মেডিকেল কলেজে মুসলিম শিক্ষার্থীদের ভর্তিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। সম্প্রতি শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে 50 আসনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জনের মধ্যে 42 জনই মুসলমান। এই ঘটনায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মুসলিম শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ হয়ে আসছিল জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থানে। সম্প্রতি জম্মুতে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় 50 আসনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে 42 জনই মুসলমান। এই ঘটনার পরপরই বিক্ষোভে নামে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, সংঘার সমিতির মতো উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। তাদের দাবি ওই শিক্ষার্থীদের বদলে হিন্দুদের নিতে হবে। মেডিকেল কলেজের সিংহভাগ আসন হিন্দুদের জন্য সংরক্ষণের দাবিও জানানো হয়। এ নিয়ে চরম বিবাদ দেখা দিলে বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি বাতিল করে ভারতীয় কর্তৃপক্ষ। পুরা হিন্দু সমাজ অবশ্যই এটা হিন্দুদের জন্য আনন্দের দিন। শুধু ভারতই নয়, বিশ্বের অন্যান্য স্থানে বসবাসকারী হিন্দুদের জন্যও এটি আনন্দের সংবাদ। যদিও সরকারের দাবি মেডিকেল কলেজটিতে নেই পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা, সে কারণে বাতিল করা হয়েছে স্বীকৃতি। এই ঘটনার পর স্বভাবতই তোলপাড় শুরু হয় ভারত জুড়ে। মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ক্ষোভ জানায় বিরোধী দল, ভারতের সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। पूरे मुल्क में लोग मेडिकल कॉलेज के लिए तरसते हैं। সবাই চেষ্টা করে মেডিকেল কলেজ বানানোর জন্য, আর আমাদের এখানে তৈরি করা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হলো। এই হচ্ছে পরিস্থিতি। যেসব শিক্ষার্থীরা এখানে সুযোগ পেয়েছিলেন তাদের অন্যান্য মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে দেয়া হবে। और जैसे मैंने कल सांबा में कहा, জম্মুর কাটরায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্স বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের প্রতিষ্ঠান পরিচালনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে ওই সংস্থার হাসপাতালের উদ্বোধন করেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।